অবশেষে আমরা অনুষ্ঠান শেষ করে বের হয়ে গেছি। এই যে আমাদের নায়িকাদের মেকআপ অলরেডি উঠে গেছে। এই যে নায়ক আরেকজন নাচতেছে। এই যে আমার এই দেওয়াটা বিয়ে করে নাই, তাই ভাবিদেরকে নিয়ে নাচতেছে। এই যে আরেকজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইউর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি। এটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করব। এবং গায়ে হলুদের প্রোগ্রামে গিয়ে আমরা কে কী করলাম বা কি করলাম এটাই আপনাদের মাঝখানে শেয়ার করতেছি। অবশ্যই ভালো লাগলে জানাবেন। এই যে আমরা সবাই সেন্টারের ভিতরে ঢুকতেছি। সেন্টারে ঢোকার আগে গেট দেখাই তো মন শান্তি। মানে গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখতেছি যে গেটটা এত সুন্দর করে সাজাইছে, মানে পুরা সেন্টারটার 2 তলাটা এত সুন্দর করে সাজাইছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আমাদের বুড়ি, ছোট্ট বুড়ি শাড়ি পরছে আজকে। আর এই যে বড় ভাসুরের ছেলে পাঞ্জাবি পরছে, সাদা পাঞ্জাবি পরছে, উপরে কোটি পরছে। আমার শাশুড়িও ম্যাচিং করে শাড়ি পরছে। সবাই মিলে ঢুকতেছি। সবার আগে মনে হয় আমরাই আসছি, মানে আসছে যারা ওনার আত্মীয় স্বজন তারাই শুধু আসছে, এখনও কেউ আসে নাই ওরকমভাবে। আর এই যে আমাদের বুড়ি শাড়ি পরছে, আর আমাদের ছেলে তো দেখছেন। এই যে আমার মেজো জাল, উনিও শাড়ি পরছে, সাদা শাড়ি আর লাল পায়ের দিয়ে। সবাইকে সুন্দর লাগতেছে আজকে। এই যে আইসা বসার পরে আমি ভিডিও ক্লিপ নিতে গিয়ে দেখি যে আমার কানের দুল হারায় গেছে। তারপর একটু মনে মনে কষ্টই লাগলো। পরে যে বাহিরে দেখলাম যে কানের দুল অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। পরে আইসা কি করবো, এক সাইডে চুল নিয়ে এভাবে পোজ মারলাম। আপনারা দেখবেন, তার আগেই আমি বইলা দিলাম যে আসলে কানের দুলটা কিভাবে কি হারায় গেল। এই সেটটাই হলো আমার জন্য কুফা। গলার সেট খুলতে গেছি, গলার সেট ছিঁড়ে গেছে, আর আসার পথে কানের দুলটাই তো হারায় গেল। কি করব বলেন, কপালে ছিল না। এই যে আমার মেজো যা, আমার ছেলে, আমি সবাই মিলে একসাথে মানে বসছি আর কি। আর আমার বড় যা ভিডিও ক্লিপ নিতেছে, ওই যে ছেলের মানে ছবি তুলতেছে। এটা হলো ছেলে যার বিয়ে। ওইদিকে ছেলের ফটোশ্যুট হচ্ছে, আর এইদিকে আমরা দেখতেছি আর কি কীভাবে কি ফটোশ্যুট হয় বা কি এই যে আমার বড় যা, সবাই একসাথে আমরা একরকম শাড়ি পরছি আমাদের ছোট বুড়ির সাথে ম্যাচিং করে। এই যে এই যে ওনারা সেলফি তুলতেছিল, এর মাঝখানে আমি যাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কি করব বলেন, একটু ভিডিও ক্লিপ না নিলে হয়? আপনাদের জন্যই তো ভিডিও করি। এই যে আমি আর আমার হাজবেন্ড, আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমার যা, এটা হচ্ছে গিয়া চাস্তো যা। যেখানে আমি আর আমার ছেলে, আমার ছেলের জীবনের ফার্স্ট এটা অনুষ্ঠান। এদিকে ছেলে এসে পড়েছে, আর এই যে আমি আমার ছেলে, এই যে আমার চায়ের মেয়ে কান্না করতেছে, তাই ওকে ক্যামেরা দিয়ে হাসানোর চেষ্টা করতেছি যে আম্মু দেখো ছেলে পক্ষ এসে পড়েছে, নাচতেছে। আর এদিকে আমরা খাইতেছি। তেহারিটা অনেক মজা হয়েছিল, মানে বলার বাহিরে। সবাই তৃপ্তি করে খেয়েছি, খুবই মজা লাগছে। আর এইদিকে সবাই আমরা একসাথে বসছি এক সিরিয়ালে। এই যে আমার ননদ, একমাত্র ছোট্ট ননদ। আমাদের ওকে দেখে বড় মনে হলে কি হবে, ও কিন্তু অনেক ছোট, পিচ্চি একটা, তাও অনেক বড় লাগে ওকে। আর এটা হচ্ছে আমার ননাস। আর এইদিকে বাচ্চারা সবাই নাচানাচি করতেছে। দেখেন সব বাচ্চারা খুব সুন্দর আনন্দ। একটা জায়গায় গেলে সব বাচ্চাদের আসলে কি আনন্দ অন্যরকম। বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরই শান্তি লাগে।
আর বাচ্চাদের নাচগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে এসে জানাবেন। আর এই যে আমার বাসুরের ছেলে কান্না করতেছে, সবাই নাচতেছে দেখেন, সব মেয়েরা বেশিরভাগ। আর আমাদের বুড়ি তো কোনো সময় হয়রান হয় না, নাচতে গেলে ও নাচতেই থাকে। ওকে স্টেজে উঠাই দিলে ও পারুক বা না পারুক, ও কোনো স্টেপ যায় থাইমা যাবে না, বলবে না যে আমি হয়রান হয়ে গেছি। ও যতটুকু পারবে শেষ পর্যন্ত চেষ্টা করবে। আর আমরা 12টা পর্যন্ত ছিলাম, পরে বলে অনেক সুন্দর নাচানাচি হয়েছে, মানে আমরা দেখতে পারি নাই কেউ। আমরা তাড়াতাড়ি আইসা পড়ছি দেখে আর দেখতে পারি নাই। ওই দেখেন আমাদের বুড়ি নাচতে নাচতে শাড়ি খুলে গেছে, তাও উনি ফুল এনার্জি আছে। আমার মানে মেজো জালের মেয়েটা দেখছেন, সবাইকে দেখেন, সবাইকে সুন্দর লাগতেছে। এই যে আমার বড় ভাসুরের ছেলেও নাচতেছে, কখনো নাচে না, ও কোনো অনুষ্ঠানে গেলে এই ফার্স্ট টাইম ওকে দেখলাম আমি নাচতে। আর এইদিকে আমি একটু পোস্ট মাইরা নিলাম, দেখতেছি যে কেমন লাগতেছে। আর ওইদিকে কনসার্ট হচ্ছিল, কনসার্ট ভাড়া করে আনছে, ওই কনসার্ট সবাই দেখতেছে। দেখেন আমরাও সবাই দাঁড়ায় দাঁড়ায় কনসার্ট দেখতেছি। আমাদের মেকআপ অলরেডি উঠে গেছে, এই যে নায়ক আরেকজন নাচতেছে। এই যে আমার এই দেওরটা বিয়ে করে নাই, তাই ভাবিদেরকে নিয়ে নাচতেছে। এই যে আরেকজন ওনার হাজবেন্ডকে খোঁজায় ব্যস্ত। আর আমার বড় ভাসুর আমার ছেলেকে নিয়ে রাখছে। আমার ছেলের জ্বালা এই জায়গায় আমি ভালো মতো ভয়েস ওভারও দিতে পারিনি, মানে ভয়েস ওভার দিতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। আইসা গয়নাগাটি খুললাম, খুলে তারপরে আইসা দেখি যে আমার হাজবেন্ড মশারি টাঙ্গায়া সব কিছু রেডি করে রাখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।